রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সমস্ত কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে এই প্রফিট এবং লস চ্যাপ্টার থেকে বেশ কয়েকটা প্রশ্ন আসতে দেখা যায়। অনেক সময় দেখা গেছে এই চ্যাপ্টার থেকে 4 থেকে 5টা প্রশ্ন আসতে দেখা যায়। তোমরা যারা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিতে চলেছো বা যারা এই পরীক্ষাগুলো দেবে বলে ভাবছো তাদের জন্য আজকের এই ক্লাসটা। তো চলো আমরা ক্লাসটা এখন শুরু করি। একটি জিনিসের ক্রয় মূল্য 80 টাকা। জিনিসটি 120 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? জিনিসের ক্রয় মূল্য বা কেনা দাম 80 টাকা, জিনিসটি বিক্রি করছে অর্থাৎ সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস হচ্ছে 120 টাকা। কেনা দাম যদি 80 টাকা হয় আর বিক্রি দাম যদি 120 হয় তাহলে কি? তাহলে লাভ হচ্ছে কত টাকা? লাভ হচ্ছে দেখো 40 টাকা লাভ হচ্ছে। এই যে লাভ, এই লাভটা সবসময় কার উপরে হয় না? সবসময় কেনা দামের ওপর হয়, মানে কস্ট প্রাইসের ওপর হয়। কস্ট প্রাইস কত? 80 টাকা। 80 টাকার উপর লাভ হচ্ছে 40 টাকা। শতকরা লাভ মানে কি? শতকরা লাভ মানে 100 টাকার উপর কত টাকা লাভ। যদি 80 টাকার উপর লাভ 40 টাকা হয় তাহলে 1 টাকার উপর কত লাভ হবে? 40/80। আর 100 টাকার উপর লাভ হবে 40/80 গুণ 100 বা 100। 4 10 40, 4 2 8, 2 দিয়ে 5 সমান 50% লাভ হবে। একটি ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি 500 টাকায় কিনে 400 টাকায় বিক্রি করলে তার শতকরা কত ক্ষতি হবে? এখন দেখো, ঘড়ি বিক্রেতা সে ভুলবশতই হোক বা এমনিই হোক, সে যদি একটা ঘড়ি 400 টাকা দিয়ে যদি 500 টাকা দিয়ে যদি ঘড়িটা কেনে, মানে তার হচ্ছে কস্ট প্রাইস হচ্ছে 500 টাকা। সে কি করছে? ঘড়িটাকে বিক্রি করছে 400 টাকা দিয়ে, মানে সেলিং প্রাইস হচ্ছে তার 400 টাকা। 500 টাকা কিনে 400 টাকায় বিক্রি করছে, বেসিক্যালি তার 100 টাকা লস হচ্ছে। লস হচ্ছে কত? 100 টাকা। এই 100 টাকা লস হচ্ছে কার উপরে? কেনা দাম অর্থাৎ সেলিং প্রাইসের উপর তার 100 টাকা লস হচ্ছে। এই 500 টাকার উপর তার লস হচ্ছে 100 টাকা। শতকরা হলে আমরা কি করব? 100 এর উপর বের করব। তাহলে 1 এ কত লস হচ্ছে দেখে নেব সেটা। 1 এর উপর লস হচ্ছে কত? 1 টাকার উপর 100/500, 100 অর্থাৎ 100 এর উপর কত তার লস হচ্ছে দেখে নেব। 100 গুণ 100/500। এই দুটো শূন্য কেটে দাও, 5 2 10 0, অর্থাৎ 20% তার লস হচ্ছে। অর্থাৎ কেনা দামের থেকে যদি বিক্রি দাম কম হয় তখন কি হবে? লস হবে। পরের অঙ্কটা ডব্লিউবি, এসএসসি, পিএসসি এবং আরআরবি সমস্ত কম্পিটিটিভ পরীক্ষাগুলোতেই আসতে দেখা গেছে। সুতরাং এই অঙ্কটা খুবই একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। বলছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 3:4 হলে শতকরা লাভ কত? যদি কেনা দাম যদি 3 টাকা হয় তাহলে বিক্রি দাম কত? বিক্রি দাম হবে 4 টাকা। কারণ ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত অর্থাৎ কস্ট প্রাইস ও সেলিং প্রাইস, এদের যে অনুপাত সেটা হচ্ছে 3:4। অর্থাৎ 3 টাকা যদি কেনা দাম হয়, কস্ট প্রাইস যদি 3 টাকা হয়, তাহলে বিক্রি দাম অর্থাৎ সেলিং প্রাইস হচ্ছে 4 টাকা। তাহলে প্রফিট কত হচ্ছে? প্রফিট হবে 1 টাকা। বিক্রি দাম থেকে যদি আমরা কেনা দাম বিয়োগ করি
তাহলে প্রফিট হবে 1 টাকা। এই 1 টাকাটা কার উপর প্রফিট হবে? এই 1 টাকাটা প্রফিট হবে সবসময় কেনা দামের ওপর, অর্থাৎ এখানে কস্ট প্রাইস 3 টাকা, 3 টাকার উপরে কেনা দাম, 3 টাকার উপরে লাভ হচ্ছে কত? 3 টাকার উপর লাভ হচ্ছে 1 টাকা। তাহলে 1 টাকার উপর লাভ হবে 1 এর 3 টাকা, আর শতকরা অর্থাৎ 100 টাকার উপর লাভ হবে 1 এর 3 গুণ 100 সমান 33 পূর্ণ 1 এর 3% লাভ হবে। 2016 সালের এসএসসি সিজিএল থেকে নেয়া এই প্রশ্নটা দেখো, খুব গুরুত্বপূর্ণ। আগের মতনই একটা প্রশ্ন বলছে, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা কত লাভ হবে? ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত দেয়া আছে। দেখো, ক্রয় মূল্য যদি 10 হয় তাহলে বিক্রয় মূল্য কত? 11, অর্থাৎ ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11। তাহলে লাভ হচ্ছে কত টাকা? যদি 10 টাকা কেনা দাম হয়, বিক্রি দাম যদি 11 টাকা হয়, তাহলে লাভ হচ্ছে 1 টাকা। 1 টাকা হচ্ছে লাভ। কেনা দাম কত? কস্ট প্রাইস হচ্ছে 10 টাকা। তাহলে দেখো 10 টাকার উপর লাভ হচ্ছে 1 টাকা, 1 এর উপর লাভ হচ্ছে 1 এর 10 টাকা, আর 100-র উপর লাভ হচ্ছে 1 এর 10 গুণ 100, অর্থাৎ 10% লাভ হচ্ছে, শতকরা 10 টাকা লাভ হচ্ছে। এইটাকে দেখো, এটাকে তোমরা দেখেই অ্যান্সার করতে পারবে। যদি 10 টাকা কেনা দাম হয় তাহলে এইটাকে তুমি 10 দিয়ে গুণ করে দাও, 10 গুণ 10 অর্থাৎ 100। অর্থাৎ কেনা দামের অনুপাতকে যদি আমরা 10 দিয়ে গুণ করি 100 পেয়ে যাব। এরপরে এই যে 11 আছে, 11কেও তুমি 10 দিয়ে গুণ করে দাও, 11 গুণ 10 সমান কত হচ্ছে? 110। 100 টাকায় একটা জিনিস কিনে যদি 110 টাকায় বিক্রি করা হয় তাহলে কত লাভ হচ্ছে? 10 টাকা লাভ হচ্ছে। এটা চোখে দেখেই করে দেওয়া যেতে পারে। 10 টাকা, 11 টাকা, 10কে তুমি 100 করে দাও, 10 গুণ 10 সমান 100 টাকা, কেনা দাম হয়ে গেল 100। আর 11 এটা বিক্রি দাম, একেও তুমি 10 দিয়ে গুণ করো, অর্থাৎ 10কে যে সংখ্যা দিয়ে গুণ করবে 11কেও সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, তবে দুদিকের ব্যালেন্সটা ঠিক থাকবে। কিন্তু সবসময় কেনা দামটাকে 100 করতে হবে, কারণ 100 এর উপরই আমরা প্রফিট অর্থাৎ শতকরা যে প্রফিট কত সেটা জানতে পারবো। সেই জন্য কেনা দামটাকে যদি আমরা 10 দিয়ে গুণ করি সেটা হয়ে যাচ্ছে 100, আর বিক্রয় দামকে যদি আমরা 10 দিয়ে গুণ করি সেটা হবে 110। তাহলে 100 টাকায় কিনে যদি 110 টাকায় বিক্রি করি তাহলে শতকরা 10 টাকা লাভ হবে। এই কোশ্চেনটা 2008 এবং 2016 সালের আরআরবি থেকে নেওয়া। বলছে, একজন ভদ্রলোক একটি রেডিও 800 টাকায় ক্রয় করে এবং 400 টাকা খরচ করে 1500 টাকায় বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে? রেডিও, সে যে ভদ্রলোক সে কি করেছে? 800 টাকা দিয়ে একটা রেডিও কিনেছে। এরপর সে কি করেছে? 400 টাকা খরচ করেছে ওই রেডিওটার পেছনে। তার মানে নিশ্চয়ই রেডিওটা হয়তো খারাপ ছিল, সেই জন্যই সে 400 টাকা খরচ করেছে। তাহলে তার কি হচ্ছে দেখো, 800 টাকা কেনার পরেও সে 400 টাকা খরচ করছে, অ্যাকচুয়াল তার কেনা দাম পড়ে যাচ্ছে 1200 টাকা, অর্থাৎ কস্ট প্রাইস হয়ে যাচ্ছে কত? 1200 টাকা। এরপর সে কি করছে? ওই রেডিওটা কাউকে বিক্রি করে দিচ্ছে 1500 টাকা দিয়ে, অর্থাৎ সেলিং প্রাইস হচ্ছে 1500 টাকা। এই 1500 টাকা দিয়ে সে বিক্রি করে দিল, তাহলে সে প্রফিট করছে। 1200 টাকা সে কিনছে আর 1500 টাকা দিয়ে সে বিক্রি করে দিচ্ছে, তাহলে তার প্রফিট হয়ে গেল কত? বিক্রি দাম থেকে যদি আমরা কেনা দাম বিয়োগ করি
তাহলে সেটা হবে তার প্রফিট। তাহলে কত প্রফিট হচ্ছে? 300 টাকা প্রফিট হচ্ছে। এই 300 টাকাটা কার ওপর প্রফিট হচ্ছে? এই 1200 টাকার ওপর। 1200 টাকার ওপর প্রফিট যদি 300 টাকা হয়, আমরা দেখব 100 টাকার ওপর কত প্রফিট হয়। এই 300 টাকাটা প্রফিট হচ্ছে 1200 টাকার উপর। তাহলে শতকরা কত তার লাভ হচ্ছে দেখো, এই শূন্য কাটা, 3 4 12, 4 25 100, অর্থাৎ 25% ওই ভদ্রলোক লাভ করছে। একজন বই বিক্রেতা 225 টাকায় একটি বই বিক্রি করে 25% লাভ করেছে, তাহলে ওই বইটির কেনা দাম কত? দোকানদার কি করেছে? 225 টাকা দিয়ে একটা বই বিক্রি করেছে। এটা হচ্ছে দোকানদারের বিক্রি দাম, অর্থাৎ সেলিং প্রাইস। সে কত টাকা দিয়ে কিনেছে বইটাকে সেটা বের করতে হবে। এই 225 টাকা দিয়ে সে বিক্রি করে 25 টাকা লাভ করেছে, মানে 25% সে লাভ করেছে। সবসময় প্রফিট হয় কেনা দামের ওপর। যদি কেনা দাম বইটি যদি কেনা দাম 100 টাকা হয়, তাহলে সে প্রফিট করছে কত টাকা? না, প্রফিট করছে 25 টাকা। অর্থাৎ কেনা দাম যদি 100 হয়, সে লাভ করছে 25 টাকা। তখন বিক্রি দাম কত হতো? 125 টাকা। এটা হচ্ছে বিক্রি দাম। এই 125 টাকা সমানই তোমাকে বলছে 225 টাকা। 125 টাকা সমানই হচ্ছে 225। তাহলে 1 টাকা সমান কত? 225/125। আর সে কিনেছে 100 টাকা দিয়ে, তাহলে 100 টাকা সমান বের করব। 100 টাকা সমান 225/125 গুণ 100। 25 দিয়ে যদি এটাকে কাটা যায়, 4 25 100, 5 25 125, 5 দিয়ে 45, 4 45 180। তাহলে কি হলো? এই বইটির কেনা দাম, অর্থাৎ দোকানদার ওই বইটি 180 টাকা দিয়ে ক্রয় করেছিল।